শাকিব খানের বরবাদের রোমান্টিক গান থেকে বাদ পড়লেন আসিফ আকবর। প্রশ্ন হচ্ছে কিন্তু কেন আসিফ আকবর কেন বাদ পড়লেন? আমরা তো শুনেছিলাম আসিফ আকবর বরবাদ সিনেমায় একটি রোমান্টিক গান গাইবেন এবং সেই গানটি হবে অসাধারণ। তাহলে আসিফ আকবর বাদ পড়ল কেন? অন্যদিকে বরবাদ টিম এই মুহূর্তে অবস্থান করতেছে দুবাইয়ে, সেখানে চলছে রোমান্টিক গানের শুটিং। এখানে আসিফ আকবর বাদ, অন্যদিকে দুবাইয়ে চলছে রোমান্টিক গানের শুটিং। ব্যাপারটা একেবারে এলোমেলো মনে হচ্ছে না? তাহলে সেই রোমান্টিক গানটি কে গাইলো যে গানটির শুটিং এই মুহূর্তে দুবাইয়ে চলছে? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, এদিকে দেখুন একটি লাইক বাটন রয়েছে, একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে তারপর ভিডিওটি দেখতে থাকুন। এই তো কিছুদিন আগে যমুনা টেলিভিশনে একটি নিউজ হয়েছিল, শাকিব খানের বরবাদ সিনেমায় একটি রোমান্টিক গান গেয়েছেন আসিফ আকবর। আর এই গানের জন্য নাকি স্বয়ং শাকিব খান আসিফ আকবরকে ফোন করেছিলেন এবং আসিফ আকবর শাকিব খানের কথায় এক বাক্যে রাজি হয়েছেন। কোনো পারিশ্রমিক ছাড়া শাকিব খানকে ঈদের গিফট হিসেবে তিনি বিনা পারিশ্রমিকে গানটি গাইবেন। সো সব কিছুই তো ভালো ছিল। আসিফ আকবরের গান অনেক দিন পর শাকিব খানের সিনেমায়, আমরা যারা পুরানা দিনের সিনেমার দর্শক আছি, শাকিব খান এবং আসিফ আকবরের গান যারা আমরা সিনেমায় শুনেছি, আমাদের কাছে ব্যাপারটা ভালোই লেগেছিল। বাট কিছু কিছু জায়গা থেকে আবার সমালোচনাও হয়েছে। অনেকেই বলতে চেয়েছিলেন, ভাই আসিফ আকবরের লিপে বর্তমানে শাকিব খান, এটা বেমানান। আসিফ আকবর এক সময় হয়তো দারুণ কিছু ছিলেন, বাট বর্তমানে তিনি কি করবেন? অনেক রকমের আলোচনা সমালোচনায় হয়েছে, পক্ষে বিপক্ষে নানা মত হয়েছে। বাট ঠিক কী কারণে বরবাদ টিম আসিফ আকবরের গানটি রাখেনি, এটা একটা বড় প্রশ্ন। যাই হোক, কেন রাখেনি যদি ভবিষ্যতে জানতে পারি আপনাদেরকে জানাবো। তবে এই মুহূর্তের খবর হচ্ছে আসিফ আকবরের পরিবর্তে কলকাতার কোনো একজন শিল্পীকে দিয়ে আপাতত এই রোমান্টিক গানটি গাওয়ানো হয়েছে। আমি যতটুকু শুনেছি, সর্বশেষ আপডেট অনুযায়ী আমার কাছে এই তথ্যটাই রয়েছে। এখন দেখা যাক কলকাতার উক্ত শিল্পী রোমান্টিক গানটি আসলে কতটুকু ফুটিয়ে তুলতে পারে অথবা কতটা ভালো হতে পারে। আমরা চাই দিন শেষে গানটা ভালো হোক। আসিফ ভাই গাওয়ার পরেও যদি গানটা ভালো হতো, ওকে ফাইন, আমরা সাদরে গ্রহণ করতাম। এখন নতুন যে শিল্পীর কথা শুনতেছি, তিনিও যদি গানটা ভালোভাবে গাইতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আমরা দর্শকরা দিন শেষে যা চাই তা হলো ভালো কাজ। ভালো কাজ হলে যে কোনো বিষয়কেই আমরা সাপোর্ট করতে পারি। বাট আসিফ আকবর অনেক বড় মানের একজন শিল্পী, বাংলাদেশের একজন লিজেন্ডারি শিল্পী। তার নামটা প্রকাশ্যে এনে আবার তার গানটা বাদ দেওয়াটা আসলেই উচিত হয়েছে কিনা আমি জানি না। এখন যা শুনলাম, আসিফ আকবরের গান থাকছে না, ওনার পরিবর্তে কলকাতার একজন শিল্পীর গান থাকবে, সেটা থাকতেই পারে। বাট ওনার নামটা আসার পর বাদ পড়াটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। যাই হোক, দেখা যাক আসলেই আসিফ আকবর বাদ পড়েছেন নাকি নতুন শিল্পী যুক্ত হয়েছেন বা হয়েছেন না, এরকম অনেক ব্যাপার স্যাপারই রয়েছে। তবে দুবাইয়ে চলছে গানের শুটিং, এটাও মোটামুটি কনফার্ম হয়ে গেছে। ভিউয়ার্স, এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।